রাঙামাটির সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুলাইমান। সুলাইমান, রাঙামাটির সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। গতকাল থেকে বিশেষ করে গতকাল খাগড়াছড়িতে একটি ঘটনা ঘটেছে পাহাড়ি বাংলা দুপক্ষের। এর আগে কিন্তু আমি একটু বলতে চাই, মামুন নামের এক যুবককে হত্যা করা হয়েছিল। তার জের ধরে কিন্তু পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি খারাপ হয়ে ওঠে। আজকে কিন্তু সেই ঘটনার জের ধরে রাঙামাটি পার্বত্য জেলায় একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেটি সকালবেলা পাহাড়িদের একটি বিক্ষোভ মিছিল ছিল। মূলত যেখান থেকে ঘটনার সূত্রপাত হয়েছে স্থানীয়রা আমাদের জানিয়েছেন, সেটি হলো আজকে অনেকটা বিনা উস্কানিতেই বাঙালিদের অভিযোগ, বিনা উস্কানিতেই পাহাড়িরা একটি মসজিদে হামলা চালায়। তারপর থেকে কিন্তু দুপক্ষের মধ্যে পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে এবং যার কারণে পুরো শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং একটি আতঙ্ক তৈরি হয়। এবং এখানকার যে বর্তমান যে পরিস্থিতি সেটা কিছুটা শান্ত রয়েছে, অর্থাৎ এখানে প্রশাসন পরিস্থিতি অবনতি দেখে কিন্তু 146 ধারা জারি করেছে দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাঙামাটি শহরের বন ও পালাকার মূলত এই জায়গা থেকে হামলার ঘটনা শুরু হয়েছিল। প্রথমে একটি উপজাতীয়দের একটি বিক্ষোভ মিছিল থেকে একটি উস্কানিমূলক একটি হামলার ঘটনার কথা বলা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু দুপক্ষের একটি উত্তেজনা তৈরি হয় এবং শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রায় 50 জনের মতো মানুষ দুপক্ষে আহত হয়েছে। এবং সর্বশেষ পরিস্থিতি জেলা প্রশাসন আমাদের যেটা জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এলাকায় কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ টহল দিচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির পরবর্তী অবনতি না হয় সকলকে শান্ত থাকার জন্য জেলা প্রশাসন আহ্বান জানিয়েছেন। এবং এখানকার যারা ভুক্তভোগী তারা বলছেন যে পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতি শান্ত করেছে, শান্ত পরিস্থিতিকে যারা প্রশান্ত করার চেষ্টা করে সেই সকল পরিস্থিতির যেন আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার যথাযথ ব্যবস্থা নেন, সেই আহ্বানটি জানিয়েছেন মূলত ব্যবসায়ী নেতৃবৃন্দ।